সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা করছি সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথমেই আমি জ্যেষ্ঠতা বিধিমালার দুইটা ধারা উল্লেখ করতেছি। এক নম্বর ধারা হলো, কর্তৃপক্ষ একটি খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করে সকল কর্মচারী অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন। 9(2) দ্বারা বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তি বিষয়ে কোনো আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে উহা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাইতে হবে। 9(3) উল্লেখ আছে, কর্তৃপক্ষ কোনো প্রাপ্ত আপত্তি, অভিযোগ, পরামর্শ যথাযথ শুনানি ও নিষ্পত্তি করত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করবেন। এখন দেখেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোথাও কোনো পদোন্নতি দেওয়ার পূর্বে প্রথমে একটা জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করতে হবে এবং 30 কার্য দিবসের মধ্যে কারো কোনো অভিযোগ কিংবা আপত্তি থাকলে লিখিতভাবে জানাইতে হবে এবং কর্তৃপক্ষ সেটা আমলে নিয়ে একটা শুনানি করবেন। শুনানি করে সেটা আমলে নিয়ে একটা চূড়ান্ত গ্রেডুয়েশন তালিকা প্রকাশ করবেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, 2015 সালে সহকারী প্রধান শিক্ষক ও সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতির জন্য একটা জ্যেষ্ঠতা খসড়া তালিকা প্রকাশ করেন। সেই জ্যেষ্ঠতা খসড়া তালিকা প্রকাশ করার পর অনেক শিক্ষক নানা ধরনের অভিযোগ নিয়ে মাওসিতে জমা দেন এবং আমিও প্রায় 300, এর আগেও বলেছিলাম, প্রায় 300+ শিক্ষকদের বিষয়ে কিছু অভিযোগ আমি সেখানে জমা দিই। তার মধ্যে 1 নম্বর ছিল যারা যোগদানের পর বিনা অনুমতিতে ডিগ্রি অর্জন করেছেন, কিংবা দেখা গেছে ওই খসড়া তালিকায় যোগদানকালীন শিক্ষকতা টোটালি বাদ দিয়ে অন্য শিক্ষকতার যোগ্যতা দেখিয়েছেন। এবং কিছু কিছু শিক্ষকের ক্ষেত্রে দেখা গেছে যে 1991 সালে নিউ 2012 সালে 13 সালে বিএড, অর্থাৎ 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করেন নাই। এই ধরনের নানা অভিযোগ নিয়ে আমি একটা অভিযোগ দাখিল করি। আমাদের বিশ্বাস ছিল যে সবার অভিযোগ আমলে নিয়ে ওনারা একটা চূড়ান্ত গ্রেডুয়েশন তালিকা প্রকাশ করবেন, কিন্তু ওনারা চূড়ান্ত গ্রেডুয়েশন তালিকা প্রকাশ না করে চুপি ওনারা একটা লিস্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেন। মন্ত্রণালয়ে যেদিন ডিপিসি হয় পদোন্নতির জন্য, সেদিন আমি মাওসিতে গেছি। মাওসিতে যাই দেখি মাধ্যমিক শাখায় বৌভাতের মতো খাওয়া দাওয়া চলছে। আমি তখন উপপরিচালক আজিজ স্যারের রুমে যাই। আজিজ স্যারের রুমে গেলে মিস্টার সালমি সাহেব, তখন সাধারণ সম্পাদক, উনি আমাকে 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ার অফার করেন। আমি বলছি আমি বিরিয়ানি খাইনি, আমি ফেরত দিলাম। এবং ওই সময় দেখলাম যে অনেকের হাতেই মানে টাকার প্যাকেট, কাগজের প্যাকেটের মধ্যে টাকা, বিভিন্ন রুমে যায় সব কর্মকর্তা কর্মচারীদেরকে টাকা বিতরণ করছে। আমি তখন অনেকের কাছে জানতেছিলাম যে স্যার, ডিপিসি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে, কিন্তু বৌভাতের মতো খাওয়া হচ্ছে শিক্ষা ভবনে। এখানে সামথিং হ্যাপেন। অবশ্যই মানে গোপনীয় কোনো কিছু গোপন করা হচ্ছে, যেটা আমরা সাধারণ টিচাররা জানি না। পরবর্তীতে ডিপিসি করে সেই লিস্টটা পাঠানো হলো পিএইচসিতেও আমরা অনেক অভিযোগ জমা দেওয়ার পরে পিএইচসিও প্রথমে পদোন্নতি দিতে রাজি হয়নি। সেই ক্ষেত্রে জনাব ইনসান আলী, মনোহর ইকবাল, ওনারা পিএইচসিতে যে একটা লিখিত দেন যে এই পদোন্নতির ক্ষেত্রে যদি কোনো মামলা হয়, এই দায়ভার পিএইচসি বহন করবে না, আমরা বহন করব। সেইখানে মানে পিএইচসি থেকে অনুমোদনের পর তারপরে যখন পদোন্নতি দেওয়া হয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পদোন্নতি দেওয়া হলো সকাল 11টার দিকে পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়, আর চূড়ান্ত গ্রেডুয়েশন লিস্ট প্রকাশ করা হয় ওই দিন বিকাল 4টার সময়। অর্থাৎ ওরা যেটা 1 মাস আগে প্রকাশ করার কথা, সেটা পদোন্নতির পরে সেই তালিকাটা প্রকাশ করা হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, গত 15 বছরে টাকার বিনিময়ে হেন কাজ নাই যেটা মাধ্যমিকে না হয়েছে। মানে টাকার বিনিময়ে তারা সমস্ত অবৈধ কাজকে বৈধতা দিয়েছে মাধ্যমিক শাখার 3 জন কর্মকর্তা, একজন উপপরিচালক, সহকারী পরিচালক এবং মাধ্যমিকের তখন যিনি পরিচালক ছিলেন, আর এর নেতৃত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা। এবং যারা 5 বছর ধরে বিএড করেনি, বিশেষ করে 91-এর, তারা এটার মূল নেতৃত্বে ছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই খসড়া জ্যেষ্ঠতা তালিকায় আমার ক্রমিক নং ছিল 256। ভালো করে খেয়াল করেন, ওই খসড়া জ্যেষ্ঠতা তালিকায় আমার ক্রমিক নাম্বার ছিল 256।
যখন পিএইচসি তে জমা দেয় তখন আমি পিএইচসি তে একটু খুঁজে আনার জন্য চেষ্টা করলাম। তখন গাজীপুরের টুটুল ভাই আমার সিরিয়ালটা পিএইচসি থেকে জেনে দেন, না 800+। তাহলে 800+ যদি হয় সেটা তো পিএইচসি কর্তৃক মানে ডিপিসি কর্তৃক অনুমোদিত, পিএইচসি কর্তৃক অনুমোদিত সেই গ্রেডেশন লিস্টটা। সেখান থেকে যদি 440 জনের পদোন্নতি হয় সেই ক্ষেত্রে আমার কিন্তু সিরিয়াল নাম্বার 300 নিচে আসার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যখন সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হয় ওই সময় একটা গ্রেডেশন লিস্ট প্রকাশ করেন। সেখানেও দেখা গেছে যে মানে শিক্ষকতার যোগ্যতায় এক এক রকম, এবং সেখানে আমার সিরিয়াল দেখানো হলো 7777। এখন বুঝেন, যেখানে পিএইচসি কর্তৃক মানে পিএইচসি কর্তৃক অনুমোদিত, ডিপিসি কর্তৃক অনুমোদিত গ্রেডেশন লিস্টে আমার 256 থেকে 800+, সেইটা সিনিয়র শিক্ষকের ক্ষেত্রে যে 7775। সুতরাং আমি বলতে চাই যে পরশুদিন যখন আমি দেখলাম যে 18 সালের নির্বাচনে অবৈধ নির্বাচনের কারণে প্রধান নির্বাচন কমিশনার একেএম নূর হুদাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনে আওতায় আনা হয়েছে, তাহলে 18 সালে সহকারী প্রধান অবৈধভাবে পদোন্নতি দেওয়ার কারণে ওই সময় কর্মরত যে সমস্ত কর্মকর্তাগণ ছিলেন তাদের এবং যারা অন্যায়ভাবে বেআইনিভাবে অবৈধভাবে পদোন্নতি নিয়েছেন তাদেরকে কেন আইনে আওতায় আনা হবে না? তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনার তদন্ত সাপেক্ষে যারা পদোন্নতির সাথে জড়িত, অবৈধ পদোন্নতির সাথে, তাদেরকে আইনে আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।